নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার 23শে জুলাই সাঁকরাইলের রানীহাটি মোড়ে এক প্রতিবাদ সভা করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি। রবিবার বিকেলে রানীহাটি মোড় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি হাতে নিয়ে মিছিলে সামিল হয় ফরওয়ার্ড ব্লকের কর্মীরা, যা রানীহাটি সুপার মার্কেট হয়ে পুনরায় শেষ হয় রানীহাটি মোড়ে। পরে এক প্রতিবাদ সভা সম্পন্ন করে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মী সমর্থকরা। আর সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির আয়োজিত রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, ছিলেন প্রাক্তন বিধায়িকা ডলি রায়, সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা, সভাপতি ঋষিকেশ পল্লে, যুবনেতা রানা ঘোষ সহ অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। আর রবিবারের এই মিছিল ও প্রতিবাদ সভা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনুষ্ঠানে উপস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দেখুন, মূলত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির পক্ষে আমরা পুলিশ প্রশাসনকে পাওয়ার ইনফরমেশন দিয়েই আমরা যথারীতি এখানে সভাটা করে ডেকেছিলাম এবং নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে লাগাতার গত 6ই জুলাই থেকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষে যে ধরনের কুরুচিকর মন্তব্য এবং নেতাজিকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে শুধু ফরওয়ার্ড ব্লক নয়, সারা ভারতবর্ষের নেতাজি প্রেমী সমস্ত মানুষ তারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা রাস্তায় নেমেছেন। তারই অঙ্গ হিসাবে ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি এর আগে আমরা থানায় আমরা এফআইআর করেছি যে অনন্ত মহারাজ, ভারতবর্ষের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে অবিলম্বে এদের সংসদ পদ খারিজ করতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ নেতাজি একজন নিছক নেতা নয়, তিনি দেশের নায়ক, দেশনায়ক এবং দেশের শুধু ভারতবর্ষের নেতা নয়, তিনি পূর্ব এশিয়ার শোষিত মানুষের মুক্তির সূর্য। সেই শোষিত মানুষের মুক্তির অন্যতম প্রাণ পুরুষ সুভাষচন্দ্রকে এহেন হেয় প্রতিপন্ন করার জন্য যারা করার চেষ্টা করছেন, তারা জেনে যান বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এমন কোন নেতা জন্মগ্রহণ করেননি যিনি তার দেশকে স্বাধীন করার জন্য বিদেশের মাটিতে গিয়ে একটি ফৌজ গঠন করেছেন, সেই ফৌজের নেতৃত্ব দিয়েছেন, একটি সরকার গঠন করেছেন, সেই সরকারের ব্যাংক বিমা একটা সরকার পরিচালনা করতে গিয়ে যা যা টাকা দরকার সবটা ছিল এবং পৃথিবীর 9টা দেশ সেই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। সুতরাং এহেন নেতা আমরা গর্ব করে বলি যে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তার নিজের দেশকে স্বাধীন করার জন্য তিনি যেমন সর্বত্যাগী ছিলেন এবং তা পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নেই যে তিনি তার দেশকে স্বাধীন করার জন্য বিদেশের মাটিতে গিয়ে সরকার গঠন করেছেন, একটা বাহিনী গঠন করেছেন এবং বিদেশি রাষ্ট্রদের সাহায্য সহযোগিতা পেয়েছেন। এহেন নেতার বিরুদ্ধে যে মন্তব্য যাই করুক না কেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে তার দেশকে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করতে হবে। এবং যদি যতক্ষণ না পর্যন্ত এই জিনিস হচ্ছে, ততদিন পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের লড়াই, শুধু ফরওয়ার্ড ব্লক নয়, নেতাজির প্রেমী সমস্ত মানুষ, অসংখ্য মানুষ আজকে রাস্তায় নেমেছেন। যারা রাস্তায় নেমেছেন আগামী দিনে তারা আরো বেশি করে রাখবেন, এই আশা এই ভরসা রেখে আগামী দিনে আমরা বলি নেতাজির নাম ততদিন ভারতবর্ষের মানুষের মনে থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে। সুতরাং এরকম হেয় প্রতিপন্ন করে, কুরুচিকর মন্তব্য করে নেতাজির নাম মানুষের মন থেকে মোছা যাবে না, এটাই আমাদের মূল কথা।